ভালো লাগতেছে না? খুব ভালো লাগছে। আচ্ছা শোনো, তো কদিন আগে আমার বাইক কিনে দিচ্ছ, বাইক না, এই যে বাইরে রোদ গরম, তেমন বাইক চালাই ইচ্ছা করে না, গাড়ি কিনা তো। আচ্ছা হেতিরে কই একটু সময় দাও। এখন আবার কে আইল? দেখাই দাঁড়াও। আদিল তো চলে এসেছে। আদিল চলেছে মানে ও কোথায় গেল? জানি না, আমি দরজা দিয়ে দেখি যে আদিল দাঁড়িয়ে আছে। শোনো, আমি রান্না করে যাবো, আমি আদিল নিয়ে এদিকে আসবো, তুমি দেখা কোনো সুযোগটা বাইরে যাবো, পারবে না? এসো সুজে। তুমি কেমন? আমি তো কিছুই জানি না। খুশি হলে অনেক খুশি। তুমি আমার কইতে আমিও তোমার সারপ্রাইজ দিতাম, একা একা দিলা কেন? আমি তোমার জন্য তোমার প্রিয় হাঁসের মাংস অন্য কিছু বানাইতাম, তুমি একটু বহো, আমি লেবুর শরবত দিলাই। মহসিন সাহেব, আসসালামু আলাইকুম আদিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে বিদেশ থেকে যে শ্যাম্পুটা দিয়েছেন না, আমার বহুত চুলিতে একটু হেভি বাসনা ভাই। ভালো কোম্পানির শ্যাম্পু তো, দাম ভালো। আচ্ছা, এই আমাকে বাড়িতে কেউ আসে নাই আত্মীয় স্বজন? না ভাই, তো আসে। সবাই ব্যস্ত, আত্মীয় স্বজনের বাড়ি আসতে গেলে তো কেউ কাম করতে পারবে না। আসে নাই না? কি হয়েছে তোমার? মন খারাপ? তুমি তো দেখি আরো সুন্দর হয়ে গেছো বিদেশ থেকে। কে? ওই যে আমার বান্ধবী আছে না, সুমনা, স্কুলে থাকে, বয়ফ্রেন্ড। তুমি আইসো না, ফোন ধর মুখে, তোমার লাগে থাকবো। একটা বিষয় আমার মাথার মধ্যে ঢুকতেছে, তোর সাথে যে কিরাম করি আমরা উঠতি বসতি, কারটা ফোন তো লাইনে চলে গেছে। শুনেন, এত কিছু চিন্তা করে লাভ নাই, কারণ আমাদেরকে তো কিছু একটা করতে হবে নাকি? এখনো কোনো কিছু ভাবতে পারিনি, আরো বিস্তারিত জানতে হবে। তোর কোনো কিছু জানা লাগবে না, সবকিছু আমি ব্যবস্থা করতেছি। তুই একটা লোক নিয়োগ দিয়ে দে, সবকিছু তথ্য, বিশেষ করে আদিল যখন বাড়িতে না থাকে, একটা কাক পক্ষীও যদি ঢোকে সেই খবরটা দিবি, আর আদিল যদি না থাকে সব তথ্যই না আদিল দিবি। ঠিক আছে, পারবি না? ঠিক আছে ভাই, পারবো মানে উড়াই দিব একবারে। দারোয়ান যেন কোনোভাবে জানতে না পারে, ও কিন্তু হাত করা, পরে কিন্তু ইনফরমেশন বাইর করতে পারবে না। ভাই, ওই মামুর বেটাকে আমি দেখে নিব, চাটা খাও, চিন্তাটা আমাকে করতে দাও। বাবের বাড়িতে পাঠাইছি কিনা এটা এখন শিওর না, অন্য কেউ হইতে পারে। আমি আপনাকে শিওর করে দিছি, খালি নামটা বলেন। শামসুল আলম সুমন। সুমন ভাই, সুমনটা আবার কে? বলা ভাই কি বাইরে থাকতে দেশে জমি জমা কিনছেন? কিনেছে মানে? ভালোই কিনেছে। এই কার্ডটা রাখেন, মজিদ সাহেব আমাদের ব্যাংকের জমি জমা রিলেটেড সবকিছু উনিই দেখেন। আমার কথা বললেন, তুমি সব ডিটেলস বের করে দিবে। সে মেলা কষ্ট দিন। না না, কোনো সমস্যা নেই। আর ভাই আপনি কোনো টেনশন করেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আসি, আল্লাহ হাফেজ। এটা যে সুমন দিয়ে গেছে কেউ দেখেনি তো? না পা, খবরদার আদিল যেন ওটা না পায়। আপা আমার চোখ কান খোলা আছে আপা, চোখান সবসময় খুলে রাখতে হবে। আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারেন আপা। যা। আচ্ছা, কামটা কি করছো? দুনিয়াটা কেমনে চলে এটা বুঝো? কি হচ্ছে স্যার? আরে ও তো পুরা ধরা খাইয়া বসে আছে। তার মানে? এই জমির কাগজপত্র যা দেখলাম তাতে এই জমিতে আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। তার বউ এই জমি তার নামে রেজিস্ট্রি করছে। আমি আমার চাকরি জীবনে এরকম ঘটনা বহুত দেখছি। পোলা বাপের টাকায় ফেলায়, ভাই ভাইয়ের টাকায় ফেলায়, বউ জামাইয়ের টাকায়। বুঝতে পারছো? এটা নতুন কিছু না। তুমি তো এই যুগের ছেলে, তুমি কেমনে কইরা বিশ্বাস কইরা তোমার বউর কাছে টাকা দিয়ে দিলা, আর এ তো তোর নামে রেজিস্ট্রি করে নিস। শোনো, তোমারে একটা কথা কই, তুই একটা অনেক ঝামেলার মধ্যে পড়ছো, বিরাট প্যাচের মধ্যে পড়ছো। তুমি এটা থেকে যত তাড়াতাড়ি পারো বাইরে হয়ে যাও। আইসনে তো কালকা তোমার মালটা তো ঠিকই টের পেয়েছে, তখন কি করবা? তার আগে মালটারে সরাই দিত। নিয়ে থেকে একটা কাম কম যায়, কি এটারে মাইরা ফালাই দিব। টের পাইবো না? টের কেমনে পাই? কোনো বিদেশের মাল বিদেশ গেছিলাম, ইচ্ছা খাতাম। এইটা তুমি ঠিক, এইটা কেমন কেমন খাও? আগুনটা তো
সবকিছু শুনে যেটা বুঝলাম, আপনি একজন সত্যিকারের স্মার্ট এবং আইনের উপরে ভরসা করা মানুষ। আপনি আসলে দেখাইছেন অন্য জায়গায়, কোন জায়গায় জানেন? এই বিশ্বাসঘাতকতার দুনিয়ায় বিশ্বাস করে ধরা রাখিয়েছেন আপনি। যাক, আসল কথায় আসি। আসল কথা হলো, আপনি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন, সব টাকা পয়সা করবে। দেখ, আসলে ভবিষ্যতে যে কি হবে সেটা তার ক্ষতি পারতেছি না। আমি যে ভান ধরে আছি, তো কখনো বুঝতে পারবে না তখন কি না কি করে। সমস্যা নেই, আপনি একটু সাবধানে থাকেন। বাসায় পাড়ার পক্ষে কোনো খাবার দাবার খাবেন না, যদিও বা খান খুব সাবধানে। এই যে বন্ধু বান্ধব আশেপাশে রাখবেন সবসময়। একটা কাজ করেন, আপনি আমার এই নাম্বারটা রাখেন, কোনো প্রয়োজনে আপনি যে কোনো সময় ফোন দিবেন, ঠিক আছে? টেনশন নিয়েন না, ব্যাপারটাকে আমি খুব সিরিয়াসলি দেখতেছি। থ্যাংক ইউ স্যার। ভাই, এটা তো একের জিনিস ভাই। ভাই কোথেকে হতেন জিনিস? এনজয় করে ভাই, মাল তো একের। এইসব জায়গায় এইসব মাল খাই মজা আছে না। আসসালামু আলাইকুম। আপনারা কার কাছে এসেছেন? দোতলায় আদিল ভাইয়ের বাসায় আসছি। কেন? ওখানে নেট প্রবলেম, নেট কানেকশনটা ঠিক করতে আসছি। ঠিক আছে, যান যান যান। আপার তো সব লাইনই নষ্ট করে। এই মাল কোত্থেকে পারবা তুমি? এতদিন তো মনে হয় আমরা খালি কাঁঠাল পাতার পিড়িটা। তাহলে তো ভালোই হইলো। এই আদের টপকাই দেওয়ার সময় ওনারই লইতে পারি আমরা। 100%। তাহলে ওই কথাই থাকলো পিন্টু ভাই, আমরা তিনজনে এক দল হয়ে আদিলের টপকাই দেবো। স্বামী স্ত্রীর মতো এমন একটা পবিত্র সম্পর্কের যদি বিশ্বাস হারায় যায়, পরে কিসের উপরে বিশ্বাস করবে তার কোন দিনই। দেখেন আদি সাহেব, পৃথিবীর সব নারীরা তো এক না, সবাই বিশ্বাসঘাতকতাও করে না। এমন অনেক নারী আছে তার স্বামীর জন্য অপেক্ষা করে, সততার সাথে করে। আপনার কপালটা খারাপ, আপনি তো জানেন না। অলরেডি আপনার ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় এখন ক্যামেরা ফিট করে দেওয়া হয়েছে। এই ক্রাইমের প্রত্যেকটা ভিডিও ফুটেজ সবকিছু করে। শোন, আমি কই সেটা হইতাছে কি, প্রথমে আইলে তুমি কোনো একভাবে ওরে মাথায় বাড়ি দিয়ে এখানে কিছু আছে তুমি ফালাই দিবা, তারপরে আমি ছুরি দিয়ে ওর গলায় পৌঁছতে দিব। তো একটা জিনিস মাথায় রাখুন লাগবো, সেটা হচ্ছে কোনোভাবে বাইরের মানুষের ক্ষেত্রে না পায়। ঘটনা ঘটে যাবো, ও বুঝনের আগে ঘটনা ঘটে যাবে। কি হয়েছে তোমার? মন খারাপ? আহো ঘরের ভিতরে আহো। খারাপ, বাচ্চা খারাপ।